আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাকে বাইনারি লেজেন্ডে স্বাগতম। তো গত পর্বে হচ্ছে আমরা যে বিষয়টা বলছিলাম, গত পর্বে হচ্ছে আমি টেড নিয়েছিলাম এসএনএল ল্যাবের উপরে। তো আমার থেকে অনেকে পার্সোনাল টেলিগ্রাম ম্যাসেজ করছে যে আসলে আরও কয়েকটা ভিডিও স্যার কন্টিনিউ করার চেষ্টা করেন। তো বিষয়টা হচ্ছে অনেকে হচ্ছে এটা বলছে যে আসলে ছোট প্রফিট হোক সমস্যা নাই, প্রফিটের কোনো বিষয় না, আমি আমার শিখতে চাই। এটা আমি সবাইকে আগে থেকেই বলে আসছি যে আপনারা শিখেন, পরে প্রফিটেবল চিন্তা করেন। ওকে, প্রথমত আমি আজকে কিছু এসএনএল এর উপর ট্রেনিং করবো। তো ভিডিওটা হচ্ছে আমার 1 ঘন্টার হইতে পারে, 30 মিনিট হতে পারে এবং 2 ঘন্টা হইতে পারে। ওকে, আমি ভিডিওটা হচ্ছে ফাঁকে ফাঁকে মিউট করব, কারণ ক্লাসে হচ্ছে 1 ঘন্টা কথা বলা সম্ভব না, 1-2 ঘন্টা, কারণ বুঝেন আপনারা। তো এই ক্ষেত্রে প্রথমত আজকে হচ্ছে আমরা আবার থেকে 4 থেকে 5টা ট্রেড আমরা আবার এখানে করব, নতুন করে করে আমরা দেখব রেশিও কেমন আসে। আর একটা বিষয় হচ্ছে ট্রেডিং হচ্ছে একটা অপরচুনিটি, আপনাকে বুঝতে হবে যেখানে ট্রেডিং হচ্ছে পসিবল, যে আমরা প্রেডিক্ট করতে পারি যে এটা পসিবলটা হইতে পারে, কারণ প্রাইজেকশন মতে মার্কেট মুভমেন্ট এটা আমরা জানি, এবং কিছু কিছু স্ট্র্যাটেজিগুলো কম্বাইন করতে হয়। কিন্তু এটা হচ্ছে যে আপনি যে প্রত্যেক ট্রেডে উইন করবেন এরকম না, আমার যে 5টা ট্রেড নিয়ে 10টা উইন 20টা এরকম, হ্যাঁ রেশিও ভালো থাকবে, এভারেজটা এটার মেইন কথা। ওকে, এবং অবশ্যই অবশ্যই কেউ ব্যালেন্সকে ডবল করবে না। আপনার ক্যাপিটাল আমি ছোটো ক্যাপিটালকে দেখাই কেন, অনেকে আমাকে রিকোয়েস্ট করে ছোটো ক্যাপিটালকে আস্তে আস্তে গ্রো করে দেখান। তো এটা গ্রো করার পর আগে আপনারা শিখেন, পরে আস্তে আস্তে গ্রো করবো। তো আজকে হচ্ছে কখনো মাল্টিপলটা, হ্যাঁ যদি আপনার মনে হয় যে মাল্টিপলটা নেওয়া লাগে, আপনি 2টা নিতে পারেন ট্রেড, তারপর রিস্ক হয়ে যাবে। আপনি সবসময় ব্যালেন্স চিন্তা করবেন, যে আপনার মাল্টিপল ট্রেড অ্যাভয়েড করার ট্রাই করুন। ওকে, তো আমরা শুরু করলাম। প্রথমত আমি পেয়ারগুলো এখান থেকে নিয়ে নিব। এখানে হচ্ছে আপনার যে পেয়ারগুলো আছে, এখানে অনেকগুলো ওটিসি মার্কেট আছে, রিয়েল মার্কেট আছে। যদিও আজকে মার্কেটটা একটু ভলিউম কম ছিল, বিশেষ করে সন্ধ্যা 6টার আগের দিক দিয়ে দেখুন। আজকে হচ্ছে মেবি 6 তারিখ। ক্যাট জাপিওয়াই, এখানে আমরা কয়েকটা পেয়ার নিয়ে নিব। আর ওটিসি মার্কেট রিয়েল মার্কেট সম্পূর্ণ ভিন্ন, আগেই বলছি। ওটিসি মার্কেটের মাঝে মধ্যে আপনাকে একটু চালাকি করতে হইতে পারে এখানে। ওকে, আর ইনস্ট্যান্টলি কোনো সিদ্ধান্ত নেবেন না। ওকে, এখানে মোটামুটি ভালো লেভেল তৈরি হচ্ছে, কিন্তু এখানে ওই যে আগে বলছি এগুলো হচ্ছে আনফ্রেশ লেভেল। এই বিষয়গুলো আমি কিন্তু আগে গত ভিডিওতে বলছিলাম, যেটা হচ্ছে একটা আনফ্রেশ লেভেল। তো আপনি এখানে লেভেল ড্র করতে পারেন, যে আপনার একটা আইডিয়া থাকে তো। বাট কমন পয়েন্ট অফ রিজেকশন এবং কমন পয়েন্ট অফ বডি। ওকে, ওয়েট, এটা হচ্ছে ব্যাড মার্কেট। এখানে 10 লাইন কম্বাইন করা যায়, কিন্তু আসলে মার্কেটে এখানে প্রাইস অ্যাকশনের তারতম্য আছে, এখানে আমাদের কোনো কিছুই মার্কেট এক্সপেক্ট করতেছে না। তবে এখানে যদি আপনি দেখেন এই পয়েন্টটায়, ওকে, এটা হচ্ছে একটা মোটামুটি হেলদি লেভেল বলা চলে। এটা কমন পয়েন্ট অফ রিজেকশন এবং কমন পয়েন্ট অফ লেভেল। ওকে, মুভমেন্ট, এখানে মার্কেটটা ডাউন টেনে মুভ করছে, বাট মার্কেট সেটার এই মোমেন্টামকে ফলো করতে পারে। এখানে ডাইরেকশন মার্কেট ডাউন আসতে পারে, এটা হচ্ছে আপনার রিয়েল মার্কেট। তো আমরা এখানে অপরচুনিটি খুঁজতে পারি, একটু ওয়েট করতে হবে। এটা আর কি ওটিসি মার্কেট, এখান থেকেও মার্কেটের ডাইরেকশনটা অনেকটাই গেছে। আচ্ছা, আমি লেভেল সার্চ করি, সার্চ করে খুঁজে খুঁজে আমি যখন লেভেল পাবো আমি আপনাদেরকে ভয়েস দেবো। ওকে, আমি আর কি মাইক্রোফোন আবার আনমিউট করবো। এই লেভেলটা আমরা ডাইরেক্টলি ট্রাস্ট করতে পারি না, এটা কারণটা বলি। এটা কারণটা হচ্ছে এখানে মার্কেট একটা আপ ট্রেন্ডে মুভ হচ্ছে, এবং প্রিভিয়াসলি এটা রেসপেক্টেবল লেভেল, অলরেডি এটা আমাদের তার সেলিং পাওয়ার এখানে অ্যাপ্লাই করে ফেলছে। ওকে, তো এখান থেকে এটা রিস্ক হবে, তো এখানে আমি এটা নিলাম না।
এখানে লজিক মতে মার্কেট ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট এটা আমি ব্রেকআউটের জন্য নিয়েছি, বাট মার্কেট এখন রিভার্সাল প্যাটার্নে আবার কাজ করছে। আমার লজিক মতে মার্কেট এটা গ্রিন হওয়া উচিত, দেখা যাক কী হয়। কারণ এখানে এই লেভেলটা আমরা ডাইরেক্টলি টাচ করতে পারি না। আমি কেন বলি, কারণ এটা হচ্ছে প্রথমত রিয়েল মার্কেট, আর দ্বিতীয় হচ্ছে এখানে মার্কেটটা হচ্ছে যদি আপনি দেখেন এই কন্ট্রাক্টে এখানে হচ্ছে মার্কেট ডাইরেক্টলি ব্রেকআউট করে যদি একটা রিভার্সাল প্যাটার্ন, বাট আমার লজিক মতে মার্কেট এখানে গ্রিন হওয়া উচিত। ওকে, ওকে, তো এটা ডাইরেক্টলি দেখেন পরবর্তী মার্কেট ট্রাই করছে, এখানে মার্কেট হচ্ছে ব্রেকআউট করার জন্য, এটা আমাদের লস হয়ে গেছে এখান থেকে সেলিং ইনটু হয়, বাট ওইটা কোনো বিষয় না, মার্কেটের লস হচ্ছে কমন বিষয়। ঠিক আছে, আপনাকে জাস্ট মাথা ঠান্ডা রাখতে এখানে। ওকে, লস কমন, প্রথম ট্রেডই আমাদের লস, বাট ইমোশন ইম্পর্টেন্ট বিষয় আগে বুঝতে হবে। ওকে, আপনি প্রেডিকশন ভুল হতেই পারে, তো এগুলো সব জায়গা হবে না, মার্কেটের মুভমেন্টটা আপনাকে বুঝতে হবে এখানে। রিজেকশন, এখানে সেলিং জোন, যদিও ব্রেকারের উপর ট্রেড নেওয়াটা ঠিক, আমি এখানে ব্রেকআউটের জন্য ভাবছি ট্রেড নেওয়ার জন্য, কিন্তু আসলে মার্কেটটা আমাকে অনেক বেশি ভলাটিলিটি করে দিচ্ছে। ওকে, আমি ডাবল ট্রেড হায়ারে প্লেস করলাম এই পয়েন্ট থেকে। ওকে, এখান থেকে মার্কেটটা আমি ফর শিওর ডিপলি মার্কেটটা এটা উইন দিবে, এটা আমাকে 100%, 99% মার্কেটের উপরে যাবে, একটা ব্রেকআউট ট্রেড। ওকে, এটা হচ্ছে মেইন বিষয়, আপনাকে জাস্ট পয়েন্টগুলো খেয়াল করতে হবে। ওকে, এবং সব লেভেলকে ট্রাস্ট করা যাবে না, এখানে এই লেভেলটা অলরেডি রেসপেক্ট করে ফেলছে, আর এটা আমি আগেই বলছিলাম। ওকে, টেপলিং, আপনার যেখানে মনে হবে যে যেখানে মাল্টিপল দুইটা ট্রেড করার প্রয়োজন, ঠিক সেখানে হচ্ছে আপনি ট্রেড প্লেস করবেন। ওকে, এখানে আমার মনে হয়েছে আমি ট্রেড প্লেস করছি, তো এক্ষেত্রে অলওয়েজ আপনি কখনো উল্টাপাল্টা ট্রেড করা যাবে না, মানে উল্টাপাল্টা ব্যালেন্স ট্রেড করা। ওকে, তো এটা আমাদের কিন্তু প্রফিটেবল হয়ে গেছে। ওকে, তো এখানে যতটুকু ধারণা, এখানে আমি যতটুকু আরেকটা ট্রেড এখানে আমি হাই প্লেস করব, এটা আমি ব্রেকআউটেরও প্লেস করবো, এটা হচ্ছে আমাদের 80% 100% না, এখানে অলরেডি লেভেলকে ব্রেকআউট করছে এবং ট্রেন্ড এখানে যেটা হায়ার আছে, অলমোস্ট মার্কেট তার উইককে কভার করতে আসতে পারে, এখানে আমি ট্রেড প্লেস করলাম। ওই ক্ষেত্রে আসলে এই ক্ষেত্রে আমাদের 80% শিওর। ওকে, যেখানে মনে হবে সেখানে আমি মোটামুটি ভালো ভলিউমে ট্রেড করবো, নাহলে করবো না। ওকে, দেখা যাক কী হয়। আপনি একটা পয়েন্ট ক্যাপচার করতে পারলেই প্রফিট আপনার উঠে যাবে, আপনি টার্গেট পূরণ করতে পারবেন। ওকে, বাট আপনাকে ফোকাস রাখতে হবে। ওকে, এন্ট্রিটা আমাদের লেট, আসলে এন্ট্রিটা আমাদের কথা বলতে লেট হয়েছে, তবে আশাবাদী এটা উইন হবে, নাহলে আমরা রিকভার করে ফেলবো, এটা কোনো বিষয় না। কন্টিনিউশন ট্রেড হয়ে গেছে আমাদের। ওকে, ফাইন, এটা আমাদের প্রফিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে এটা করা যায়, এটা আসলে উইক পয়েন্টে চলে আসে, তো তারপরে এখানে কন্টিনিউশন করব, বাট 1 2 3 না, এটা একটা সেলিং জোন। আমি বলছিলাম একটু আগে যে মার্কেটটা এই যে উইক আছে না, এই উইককে কভার করতে পারে, আপনি দেখছেন এই মার্কেটটা কিন্তু এই উইককে কভার করে গেছে, এখানে ট্রাই করছে কভার করার জন্য। ওকে, এটা কিন্তু ভালো একটা পয়েন্ট, বলছিলাম এই পয়েন্টটা অনেকে যারা স্টুডেন্ট তারা বুঝতে পারবেন যে পয়েন্ট আমি কেন বলছি। ওকে, বাট এক্সাম্পল এখান থেকে আরও ট্রেড আছে আমাদের, আমরা এখানে ডিপলি আরও ভাবতে পারি। আমরা এই পেয়ারটা, এটা হচ্ছে AUD ক্যাট, মোটামুটি ভলিউম মোটামুটি আসে, ভালো ভলিউম না যদিও, বাট এখানে আমরা দেখবো কী হয়। ওকে, আপনার উপর ডিপেন্ড, আপনার ট্রেডিংয়ের উপর ডিপেন্ড করবে আপনি কীরকম পারেন, আপনি কীরকম হচ্ছে নলেজ গেইন করতে। ওকে, ক্যান্ডেল সাইকোলজি লেভেল, সিম্পল সিম্পল লেভেল দেখে আপনাকে কাজ করতে হবে, যেটা আমি করে থাকি সচরাচর এখানে। তো ফাইনালি এখান থেকে আমি ট্রেডটা আসলে লোয়ারের জন্য যাইতাম, কিন্তু আসলে এখানে যাব না,
কারণ ট্রেন্ড আপ ট্রেন্ডে মুভ করছে, মার্কেটটা অলমোস্ট তার গ্যাপকে এখনও ফিল আপ করে নাই। এই মার্কেটটা মূলত কি, এই মার্কেটটা যে মোমেন্টাম আছে না, এখানে যে মোমেন্টাম আছে, মার্কেটটার মধ্যে ট্রাই করছে যে এই মোমেন্টামকে ফলো করার, এই গ্যাপটাকে ফিল করার জন্য। হয়তো সে এই গ্যাপটাকে ফিল করবে, আর নয়তো সে এখানে ডাইরেক্টলি হচ্ছে আপনার ডিপলি ব্রেকআউট করবে, অর্থাৎ ব্রেকআউট করে সে এই গ্যাপটাকে ফিল করা একটা ট্রাই সে এখানে চালায় যাবে। ঠিক আছে, তারপর দেখি এখানে কী হয়। আমরা এখানে ডিপেন্ড ডাইরেক্টলি কখনো ট্রেড প্রেস করবেন না, আপনি লজিক্যাল ট্রেড প্রেস করবেন, লস হইলে হোক আপনাকে বুঝতে হবে। তো অলমোস্ট এখানে হচ্ছে আমি একটা লাগাই দিলাম, দুঃখিত, আমি এখানে হচ্ছে আপনার ওই 10 লাইন লাগাই দিলাম। এখানে 1 2 3 অলরেডি এটা আমাদের মোটামুটি ভালো একটা ওয়ার্কেবল হয়েছে। এই পয়েন্ট অফ কন্ট্যাক্টে দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে সিমিলার লেভেল বলতে আমরা যেটা পাই, অর্থাৎ এটা হচ্ছে কমন পয়েন্ট অফ লেভেল এবং কমন পয়েন্ট অফ বডি বা রিজেকশন বলতে পারেন। এখান থেকে মার্কেটটা মোটামুটি ভালো একটা বাইরেট হচ্ছে। তো ফাইনালি এখান থেকে মার্কেটটা হচ্ছে ব্রেকআউট করছে, এখানে আমি হচ্ছে লোয়ারের জন্য একটা প্লেস করে ফেললাম, বাট এন্ট্রিটা আমাদের আবার লেট লাগছে, এটা খুবই হতাশাজনক। নেটওয়ার্কের সমস্যা এরকম হয়ে থাকে, তবে আশাবাদী এখান থেকে একটা কন্টিনিউশন হওয়ার উচিত মার্কেটটা এখানে। বাট যদি 10 লাইনে ক্লোজ হয়েছে, বাট এখানে মোটামুটি যে ভলিউম আছে এটা কখন তো ব্রেকআউট করা উচিত। ওকে, আপনাকে কনফিডেন্ট রাখতে হবে। ওকে, দেখা যাক কী হয় এখানে। আমার লজিক মতো এটা রেট হওয়া উচিত। ওকে, আরেকটা কথা, অনেকে বলছে যে আসলে রিয়েল মার্কেট ওটিসি মার্কেট হচ্ছে কি, ওদের অ্যালগরিদম নিবে, ওইখানে প্রাইজেশন কাজ করে, এই টুটা বলটা সামথিং আছে, বাট ওইখানে আপনি কাজ করতে পারলে ওইখানে ভালো প্রফিট ধরে রাখা যায়। ওকে, আর রিয়েল মার্কেট তো রিয়েলের মতোই হয়, এটা বলা যায়, যেটা বাইসেল আমরা দেখতেই পাই, ইন্টারন্যাশনাল যা হয় বা না হয়। ওকে ফাইন, 5 4 3 2 1, একটুর জন্য এন্ট্রিটা আমাদের রাইট। ওকে, ওকে গেইন, দেখেন এন্ট্রিটার জন্য আমরা কিন্তু একটু সেভ হয়ে গেছি, এন্ট্রিটা আমাদের খুবই ব্যাড ছিল এবং ওপরে ছিল। ঠিক আছে, তো এখানে কন্টিনিউশন, এখানে মার্কেট মোটামুটি আমাদের কন্টিনিউ হয়ে গেছে কন্ট্রাক্টে। এখানে ভালো, এখানে আমরা কিন্তু অলরেডিটা উইন করে ফেলছি। ওকে, কেবলমাত্র কিন্তু 12 মিনিট হয়েছে, আপনারা খেয়াল করুন, জানি না, আমি ডিপলি ট্রাই করছি কিছু করার জন্য। আর এখান থেকে এটা হচ্ছে বাইং পয়েন্ট, এখান থেকে ব্রেকআউট হওয়ার চান্স আছে, এবার ব্রেক টেট নেওয়া যাবে না, কারণ এখানে অলমোস্ট মার্কেট একটা নতুন একটা লো মেক করছে। অর্থাৎ এখানে যদি আমি দেখাই, এটা হচ্ছে জোন। ওকে, এটাও জোন, মার্কেটটা ডাইরেক্টলি ব্রেকআউট করার চান্স আছে, কিন্তু এটা একটা বাইং জোন, এটা হচ্ছে মেজর আপ। ওকে, এটাকে বলা হয় মেজর আপ ট্রেন্ড। আমি যদি আপনাকে দেখাই এখানে, এই বিষয়টা আপনি ডিপলি বুঝতে পারবেন যে মেজর আপ এবং মেজর ডাউন ট্রেন্ড হচ্ছে কাকে। ওকে, মেজর ট্রেন্ড যেগুলো আছে আমাদের, এটা হচ্ছে আপনার, এটাকে বলা হয় মেজর আপ। ওকে, মেজর আপ ট্রেন্ড। ওকে, মেজর আপ ট্রেন্ড, এখানে মার্কেটটা অ্যাভারেজটা, বাট এখান থেকে সে মেজর ডাউন ট্রেন্ড ট্রাই করছে। এখানে আমাদের ডিপলি, আসলে রেঞ্জিং মার্কেটটা খুবই রিস্কি মার্কেট, এই ক্ষেত্রে এই বিষয়টা খুব ডিপলি খেয়াল রাখতে হয়, বেশ করে রেঞ্জিং মার্কেটের ক্ষেত্রে। এটা এরিয়ায় ক্লোজ করছে অ্যাট দ্য লেভেলে, এখানে কন্টিনিউশন একটা বায়ার এখানে অ্যাক্টিভ হতে পারে। এখানে যে প্রেশার আছে, এখানে হচ্ছে আমি ওপরে গেলে একটা ট্রেড নিতে পারি। ওকে, এখানে আমি একটা ট্রেড প্লেস করে ফেললাম $1, দেখা যাক কী হয়। এখানে এখানে ব্রেকআউটের উপর ট্রেড প্লেস করছে আমি, যদি মার্কেটটা বাইরের ফেভার আছে, বাইং এরিয়া, বাট এটি সেলিং প্রেশার আছে, এখানে একটা ডজি বা ইহার একটা চান্স আছে। তো দেখা যাক কী হয়, আমরা এখানে ওয়েটিং করি, দেখা যাক কী হয়। আমি মার্জিনাল সেফটি নিচ্ছি এখানে, তো এখানে একটা ডজি হওয়া উচিত, যদি ডাইরেক্টলি ভলিউম ওপেন করে, মানে বায়ার অ্যাক্টিভ করে, তাহলে আমাদের ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে মেন বিষয়, আপনাকে জাস্ট ফোকাস করতে হয় পয়েন্ট টু পয়েন্ট এগুলো আপনাকে, তাহলেই মোটামুটি মার্কেট ভালো একটা প্রফিট দেবে। ওকে, এখান থেকে আমাদের বাকি আছে 13 সেকেন্ড, দেখা যাক কী হয় এখান থেকে। 10 9, আচ্ছা ওকে, ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রফিট হয়ে গেছে। এখানে আমি আরেকটা কন্টিনিউ করতে পারি, কিন্তু এটা একদমই বাইং জোনে, মানে এটার যে মেইন যে বাইং জোন আছে, এটা আমি ব্রেকআউটের উপর ট্রেডিং প্লেস করছি। এটা কিন্তু যদি আপনি একটু লক্ষ্য করেন, এটা কিন্তু বাইং জোনে চলে আসে। আমি যদি এখানে ডিপলি আপনাকে দেখাই, যেমন এটা হচ্ছে একটা জোন এবং এটা হচ্ছে আরেকটা জোন। ওকে, আপনি কটেক্সে আইকি অপশন যে কোনো প্ল্যাটফর্ম এটা করতে পারেন, এটা সমস্যা হবে না, যে কোনো প্ল্যাটফর্ম আপনি যেভাবে দেখাচ্ছি দেখেন লেভেল ইউজ করে কীভাবে হয়। আপনাকে আরও কিছু কম্বাইন করতে হবে যদিও। এখান থেকে এটা হচ্ছে বাইং জোন, এখান থেকে 1 2 3, বাট এটা কিন্তু এক্স্যাক্টলি অ্যাট দ্য লেভেলে আশেপাশে ক্লোজ, যাতে এইটা কিন্তু আপনার 50-50 চান্সেস হইতে পারে। তো কেন আপনি 50-50 চান্স, আপনি এখানে ওয়েটিং করেন, দেখেন কী হয়, ঠিক না মার্কেটে, তারপরে আপনি পদক্ষেপ, ডাইরেক্টলি কখনো আপনি ট্রেড প্লেস করুন, ডাইরেক্টলি ট্রেড প্লেস বোকামি হবে। ওকে, তো ফাইনালি আমি একটু আবার মিউট করছি।
এখানে মোটামুটি বাইং কনফার্মেশন খুব ভালো আছে এবং বাইরে এখানে অ্যাক্টিভ ভাবে এখানে আরেকটা লোয়ার প্লেস করব, কারণ এখানে এখনও কন্টিনিউশন হওয়ার একটা চান্সেস এখানে আছে। কেন বলি আছে, তো আমি পসিবলটা আপনাকে বলি কেন এখানে আমি লোয়ারে প্লেস করলাম, সেটা হায়ার নিলাম না। প্রথমত আমি একটু আগে মিউট করে ভাবছি কী হইতে পারে। ফর এক্সাম্পল, এখান থেকে বাইরে অ্যাক্টিভ হওয়ার চান্স অবশ্যই আছে, লাস্ট সেকেন্ডে অ্যাক্টিভ হইতে পারে। এটা আমি এটা কেন প্লেস করলাম, কারণ যদি আপনি দেখেন এটা কিন্তু ওটিসি না, রিয়েল। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের রিয়েল মার্কেট, আর এখানে মোমেন্টাম আছে এবং মোমেন্টাম ডাইরেক্টলি ফলো করছে। এখান থেকে বায়ার রিজেকশন দিচ্ছে, স্টিল গ্যাপ আছে, আর এইটা মোটামুটি ভালো লেভেল। আর এটা কিন্তু একটা এরিয়া, এটা হচ্ছে এটা কোনো ফ্রেশ কোনো লেভেল না। অর্থাৎ যেই লেভেলটা আপনি দেখছেন এগুলো কিন্তু ফ্রেশ কোনো লেভেল না, যেখান থেকে মার্কেট ডাইরেক্টলি এখান থেকে ওপেন হয়েছে আমাদের। ওকে, তো এই ক্ষেত্রে তাই এখানে একটা কন্টিনিউশন হওয়ার একটা চান্সেস আছে, এই জন্যই মূলত এই ট্রেডটা আমি এখানে প্লেস করছি। ওকে, মোটামুটি এই কারণটা ছিল এটাই, যে এখান থেকে ট্রেড প্লেস করার কারণ হচ্ছে এই মার্কেটটা ডিপলি ডাউন গেছে, তাই এখানে আমি ট্রেড প্লেস করছি। ওকে, তো দেখা যাক যে এখানে আমরা আর কোনো অপরচুনিটি এখানে পাই কি না। এখানে আসলে এখনও কন্টিনিউ চান্স আছে, এখানে আমি উপরে গেলে কিছু করতে পারি, বাট আসলে মার্কেটটা উইকে চান্স আছে। ওকে, আচ্ছা আমি লোয়ারে প্লেস, আহা তাড়াতাড়ি, মানে ট্রেড আমাদের লাগছে ঠিক আছে, কিন্তু এটা আসলে বাইং এরিয়ায় পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা আমি শিওর না, কারণ প্রথমত এখানে মার্কেটটা অলমোস্ট উইকে ফিল আপ করতে চান্স আছে, এখান থেকে মার্কেট রিজেকশন নিছে। তো দেখা যাক কী হয় এখানে, আসলে ওয়েটিং করি আমরা এখানে। বাট এন্ট্রি পয়েন্ট যদি আপনার ঠিক থাকে, পারফেক্ট থাকে, আপনি অবশ্যই প্রফিটেবল যাবেন। ওকে, বাট ক্যান্ডেলে, জাস্ট এ মিনিট, এটা আমাদের এন্ট্রি পয়েন্টের জন্য আমাদের লস হয়েছে। আমি এখানে ডবল টেট প্লেস করলাম। ওকে, ডবল টেট প্লেস করার কারণে এখানে বাইং এন্ট্রি মুভ আছে, বাট আমি প্লেস কারণে সেখানে এখনও চান্স আছে অ্যাক্টিভ হওয়ার। সেলার্সের প্রেশার মোটামুটি ভালো আছে এখানে, মাল্টিপল টেট প্রেস করলাম। এই টেটটা আমাদের এন্ট্রি পয়েন্টের জন্য লস হয়ে গেছে, সেটা কিছু করার নেই, আমি আগেই বলছি আপনাকে। বাট এখান থেকে বাই একটিও চান্স আছে, আমি আগেই বলছি। বাট আমি কন্টিনিউ সেখানে প্লেস করলাম, এখানে মোটামুটি ভালো একটা প্রেশার আছে, তো এই ক্ষেত্রে বাই অ্যাক্টিভ হওয়ার আমরা ওয়েটিং করি, দেখা যাক কী হয় এখানে। যদিও এটা আমাদের অলমোস্ট ফিল আপ করে ফেলছে, অলমোস্ট লসের মধ্যে চলে যাচ্ছে, বাট এখানে মাথা গরম করার কিছু নেই, আপনাকে প্রফিট অবশ্যই মার্কেট দিবে। আমরা আসলে ব্যাক টু ব্যাক, এটা তো লসের মধ্যে পড়ে না যদিও, কিন্তু এটা আসলে আমাদের বলা যায় এন্ট্রি পয়েন্টের কারণে লস। ওকে, তো আমরা এখানে ওয়েটিং করতে পারি যে মার্কেট কী তৈরি করে। ওকে, আমাদের ব্যাক টু ব্যাক 3টা লস হবে, একটা মিসিং ইনকানেক্টিং কারণে, বাট লস মার্কেটে কমন, লস মার্কেট বুঝতে হবে। ওকে, লস মার্কেটে কমন, বাট এখান থেকে যদি মার্কেটটা আমাদের ডিপলি একটা দাম, এখান থেকে আমরা ডাইরেক্টলি, আসলে এইভাবে তো হয় না, তারপর আমি ট্রাই করছি ভালো কিছু করার জন্য। ওকে, এখানে হচ্ছে আমি $2 ব্যালেন্স ব্যাক টু ব্যাক নিয়ে নিলাম, কারণ এখানে আমাদের লস হয়েছে, ওইটা আমাদেরটা সামথিং রিকভার করা হবে। ওকে, তো ফাইনালি এখান থেকে আমি ট্রেডটা ডিপলি প্লেস করবো, ডিপলি হইলে এখানে আমি যেমন যাবো না ফাইনাল। ওকে, আমাদের এখানে আসলে ব্যাক টু ব্যাক 3টা লস হয়ে গেছে, মেবি একটা এন্ট্রি পয়েন্টের কারণ, এটা আমাদের মিস, এটা হচ্ছে আমাদের প্রেডিকশন ভুল ছিল। তো এক্স্যাক্টলি এটা হচ্ছে লেভেল এবং এটা হচ্ছে আরেকটা লেভেল। ওকে, তো ফাইনালি এখান থেকে সেলিং একটা মোমেন্টও আছে, আমরা দেখতেই পাচ্ছি এখানে, বাট ওরকম কোনো মোমেন্ট পাইলে এখানে ট্রেডটা আমার নিব। আচ্ছা আমি এখানে মিউট করছি, হইলে আমি ট্রেড নিব। ওকে, এখানে আমি ডাইরেক্টলি হচ্ছে ট্রেডটা নিয়ে নিয়েছি, ব্রেকআউটের ট্রেডটা, কারণ এখানে মোটামুটি ভালো একটা কনফার্মেশন আছে, মোটামুটি ভালো মার্কেট মুভমেন্ট করছে। ওকে, এখান থেকে সেলিং একটা চান্স আছে, বাট আমি কেন প্লেস করলাম, কারণ এখানে মোটামুটি মার্কেটের ভালো একটা ভলিউম আছে। ওকে, যদি উপর থেকে ট্রাই করছে, তবে মোটামুটি এখানে আমি মোটামুটি শিওর এটা গ্রিনই হবে। এন্ট্রি পয়েন্টটা হয়তো আমাদের মানে মানে হইতে পারে, কারণ মার্কেট আর কি অপশানে মাঝে মধ্যে এন্ট্রি একটু লেট হয়, এটা আসলে কম সবাই জানে বিষয়টা, এটা নেটওয়ার্কের কারণে হয়ে থাকে। তবে আমি ফর শিওর যে মার্কেট আমাদের যে পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে মার্কেট আমাদের মোটামুটি হায়ার চান্স আছে। ওকে, বাট দেখা যাক কী হয়, মনে হচ্ছে না ডজি হবে। তো এটা আমাদের মোটামুটি উইনিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের রিকভার হয়ে গেছে ব্যালেন্স। এখান থেকে আরেকটা ট্রেড প্লেস করব, কিন্তু এটা আসলে আমি আবার আমার ব্যালেন্সটা $1 নিয়ে আসবো, কারণ যদি আমাদের রিকভার হয়ে গেছে ওই ক্ষেত্রে আমাদের প্রয়োজন। ওকে, আমরা ওয়েটিং করি।
ওকে, এটা হচ্ছে একটা সেলিং জোন। এখান থেকে মার্কেটটা অনেকবার সেল হয়েছে। এখান থেকে আসলে সেল টেট নেওয়াটা ডাইরেক্টলি একটু রিস্ক আপ যদি হয়ে যাবে। গ্যাপ ডাউন লেভেল না, এখান থেকে ডাইরেক্টলি আমার ট্রেড নিব না, কারণ এটা সেলিং জোন। ওকে, আমরা এখানে অন্য কোনো পেয়ার দেখি। এখানে দেখতে পারি, যদিও এখানটা ব্যাড আছে আসলে, দেখতে পাচ্ছেন মানে এখানে আসলে আছে, বিশেষ করে রিয়েল মার্কেট এখানে মোটামুটি ভালো আছে, কিন্তু এটা আসলে মানে আমাদের ওরকম কোনো এখানে নাই যেটা আমরা নিতে পারি এখানে। বাট ডিপলি ক্যালকুলেশন করলে হয়, কিন্তু আসলে এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে কনফার্মেশনের জন্য। এখানে আমি যদি ক্লিক করি 1 2 3 টু কনফার্মেশন, কিন্তু ডাইরেক্টলি এখানে আসলে হায়ার প্লেস করাটা একটু বোকামি হয়ে যাবে। আর দেখা যাক, এটা কিন্তু একটা লেভেল। ওকে, মাল্টিপল লেভেল, এটা হাইডেন লেভেল। এটাকে আপনি শর্ট টাইম ফ্রেমে যদি চেক করেন, আপনি এখানে ইজিলি লেভেল পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন। তো ডাইরেক্টলি আমি এখানে ট্রেড প্লেস করবো না, আমি আগেই বলছি। আর এখানে এখানে আমি শিওর না, তবে এখানে আমি যেটা করব, এখানে নিচে আসলে আমি কিছু করতে পারি। নিচে আসলে নিচে আসতে, ওকে নিচে আসতে হবে এটাকে মোটামুটি ওয়েটিং ফর লাস্ট ক্যান্ডেল। ওকে ফাইন, আমি হায়ার প্লেস করে ফেললাম, কিন্তু এন্ট্রিটা আবার লেট লাগছে। এটা খুবই হতাশাজনক আসলে, মানে নেটওয়ার্ক সমস্যা যেটা হচ্ছে। তবে ফর শিওর এটা গ্রিন হবে। ওকে, আমি ফর শিওর এটা গ্রিন হবে, এটা ফর শিওর। কিন্তু আসলে এন্ট্রি পয়েন্টটা আমি একটু হতাশ, কারণ মার্কেটটা আমাদের ডজি করতে পারে। তো এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু মানে প্রফিটেবল তো যাচ্ছে, দেখা যাচ্ছে, কিন্তু এন্ট্রি পয়েন্টটা আমি একটু শঙ্কিত, কারণ লাস্ট সেকেন্ডে মার্কেট রিয়েক্ট করতে পারে, আপনি সবাই জানেন। তো এক্ষেত্রে আমি ব্রেকআউট ট্রেড প্লেস করলাম এখানে কন্টিনিউশনের উপর, আপনি দেখতেই পাচ্ছেন। তো ফাইনালি এখান থেকে আমি আরেকটা ট্রেড এখানে সার্চ করতে পারি। তো মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমাদের ব্যালেন্সটা রিকভার হয়ে গেছে, যেটা আমি আগে পড়ছিলাম। তো এইভাবে আপনি কাজ করতে, আমি এখানে আরেক ডলার, আবার আমি $1 ফিরে আসবো। আবার আমি $1 ফিরে আসবো। ফিরে আসার পরে এখানে আমি আবার এখানে ওয়াচ করব। আপনি ওকে, আপনার মাথা ঠান্ডা রাখতে হবে। ট্রেডিংয়ে মাথা গরম করলে আপনি ব্যানিশ, আপনি কিছুই করতে পারবেন না এখানে, শুধু শুধু আসলাম। ওকে, আর এখানে এটা হচ্ছে মোটামুটি ভালো ভলিউম আছে, যদিও এখান থেকে উইক আছে, বাট এখানে কোনো স্যালারি রিজেকশন আমি পাই নাই, যেখান থেকে এন্ট্রি হওয়ার চান্স আছে, বাট এখানে আসলে বাইং এন্ট্রি হওয়ার সম্ভাবনা বেশি আছে। এটা সেলিং এরিয়া, তাই সেলিং এরিয়া আমি ডাইরেক্টলি এখানে ট্রেড প্লেস করবো না। এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল হিসাবে এটা এখানে ওয়ার্ক করতে পারে, আপনি দেখতেই পাচ্ছেন। মার্কেটটা হচ্ছে, আমি আগে বলছি, একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স, অর্থাৎ একটা মার্কেট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুইটা ক্ষেত্রে এখানে কিন্তু ওয়ার্ক করতে পারে। ওকে, তো এই ক্ষেত্রে আপনাকে ডিপলি চিন্তা করতে, এখানে ব্রেকআউটের চান্স আছে, আমি আগেই বলছি, কিন্তু তখন ডাইরেক্টলি ট্রেড প্লেস করবে, লজিক্যাল ট্রেড প্লেস করবে। লস হলে হোক, বা আপনি ব্যালেন্স আবার রিকভার হয়ে যাবে, কিন্তু আপনাকে লজিক্যাল কাজ করতে। ওকে, তো ফাইনালি এখানে মোটামুটি হয়েছে, কিন্তু আসলে আমি ট্রেডটা মিস্টেক করে ফেলছি। বাট এখানে আমি যদি ট্রেড করতে যাই, না এখানে আর হবে না, কারণ এখানে মার্কেট মানে অপরচুনিটি এসে চলে গেছে আমাদের। আচ্ছা, এখানে এটা সেলিং জোন, এখানে বাইং ট্রেড নেওয়া যায়, কিন্তু এখানে আসলে মার্কেটটা আমাদের যেই অপরচুনিটি, ওটা মার্কেট চলে গেছে। ওকে, ফাইনালি এটা ওটিসি মার্কেটেও ট্রেডিং করা একই বিষয়, একটু ভিন্নতা আছে। তবে এখান থেকে একটু আমি ডিপলি ক্যালকুলেশন করতে, ওটিসি মার্কেটও ট্রেডিং প্লেস করতে পারি আমি যদি পাই তো। ওকে, এখানে সিচুয়েশন তৈরি হচ্ছে ওরকম, কিন্তু এটা আসলে মানে ওরকম ডিসিপ্লিন মেনটেন করতেছে না মার্কেট। এখানে আমাকে একটু ওয়েট করতে হইতে পারে। আচ্ছা ওয়েট, না এখানে পসিবল তো কিছু নাই। আমি কিন্তু শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স দেখাচ্ছি। ওকে, আপনারা অন্য কিছু ভাবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখাচ্ছে, সাপোর্ট রেজিস্ট্যান্স। ওকে, যেটা যেটা আপনারা অনেকে চান দেখতে, এক্স্যাক্টলি ওইখানে ক্লোজ, কিন্তু এটা হচ্ছে রিয়েল মার্কেট, এখানে বাইং প্রেশারও আছে বেশি, তো এই ক্ষেত্রে ডজি না হয়তো যাবে না। তবে এখানে ভেরিফাই টু দ্য লেভেল, একটু কনফিউজ আসলে 3বার। না না, রেজিস্ট্যান্স লেয়ার, এখানে ব্রেকআউট ট্রেড নামত কিছু নাই, এখানে এট দ্য লেভেলে ক্লোজ, আর এখানে এরিয়া আছে। ওকে, তাই ক্ষেত্রে আমি প্লেস করলাম না, কারণ সব জায়গায় ট্রেড প্লেস করার কোনো দরকার নেই। সব জায়গায় ট্রেড প্লেস করার কোনো দরকার আপনার নাই এখানে। তো দেখা যাক কি হয় এখানে। এটা হচ্ছে বাইং মুভমেন্টে মার্কেট মুভ করছে, এখানে বাইং হওয়ার চান্স সবচেয়ে বেশি।
কারণ মার্কেটের অ্যাক্টিভিটি যেটা বুঝতে পারতেছি, মোটামুটি মার্কেট অ্যাক্টিভিটি মোটামুটি আমাদের ওরকম যাচ্ছে, মিডল পয়েন্ট অফ লেভেল। ওকে, এবং এটা হচ্ছে মাল্টিপল অ্যাসোনাল লেভেল, তবে এখান থেকে মার্কেট কন্টিনিউ হওয়ার চান্সও আছে। তবে এখান থেকে ডাইরেক্টলি লোয়ার প্লেস করাটা ঠিক হবে না, কারণ এখানে বাইং একটা মোমেন্টও আছে, দেখতেই পাচ্ছেন আপনার, আমি আগেই বলছি। এখানে আপনাকে ওয়েট করতে হবে। আর দুঃখিত আউট শব্দের জন্য, এখানে আসলে শব্দ হচ্ছে আউট অনেক, সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করতে পারেন। ওকে, বাট ডাইরেক্টলি টেট প্রেস করা যাবে না। আমি AUD ক্যাট এবং NZT USD দেখতেই পাচ্ছেন মার্কেট কীরকম মুভ করছে, ডাইরেক্টলি টেট নটা বোকামি হবে। ওকে, ডিপলি কাজ করলে কী হবে, আপনার নলেজ বাড়বে এবং হচ্ছে আপনি ডিপলি ভালো কাজও করতে পারবেন। এটা আপনাকে জাস্ট একটু ওয়েটিং করতে হবে যে অপরচুনিটি, আপনাকে মার্কেট অপরচুনিটি অবশ্যই দিবে, কিন্তু আপনাকে এর সাথে কাজ করতে হবে। ওকে, এর সাথে কাজ করতে পারলে মোটামুটি আপনি ভালো একটা ক্যান্ডেলস্টিক সাইকোলজি সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। এবং অলওয়েজ নিজের ব্যালেন্সকে সেভ করে জানতে হবে। ওকে, অলমোস্ট এখান থেকে অলমোস্ট আমাদের যদি আমি দেখাই আপনাকে, আচ্ছা এটার উপর ডিপেন্ড করবে যে কি হইতে পারে, বাট এটার মোটামুটি একটা মানে ওকে আমি লোয়ারে প্লেস করে ফেললাম এখান থেকে। যদি এটা একটা রিভার্সাল প্যাটার্ন হিসাবে এখানে কাজ করছে, বাইং জোন আছে এখানে প্লেস করার কারণটা আপনাকে বলি। যদি মার্কেট হায়ারে গেছে, আমার লজিক মতে মার্কেট এখানে লোয়ারের চান্স আছে। এখানে এটা বাইং জোন, কিন্তু এখানে মার্কেট ডিপলি ব্রেকআউট দিছে, আর এখানে আমাদের কোনো রেজিস্ট্যান্স বা সাপোর্ট এখানে আছে বলতে এটাকে বলা হয় ম্যানিপুলেশন লেভেল, যে আপনাকে দেখাই। এটাকে বলা হয় থাকে ম্যানিপুলেশন লেভেল। এখান থেকে মার্কেট মুভ করছে, কিন্তু আমার লজিক মতো এটা আসলে ডাউন যাওয়ার কথা ছিল। তো আমরা ওয়েট করি, এখানে দেখা যাক কী হয়। কারণ এখানে হচ্ছে লস মার্কেটের কমন, আগেই বলছি লাস্ট সেকেন্ডেও মার্কেট রিজেকশন নিতে পারে। ওকে, ওকে লাস্ট 1 to 1, বাট ফর এক্সাম্পল এখান থেকে আমি নতুন পেয়ার সামথিং বাইরে এখানে অ্যাক্টিভ হওয়ার কথা ছিল না যদিও, বাট অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, ডাইরেকশন ইন দ্য ট্রেন্ড। ওকে, তো এখানে হচ্ছে আমি $2 স্ট্রং ফরমেশন, না এখানে আমি ডাইরেক্টলি টেট প্রেস করবো না, আমি আগেই বলছি এটা আসলে আমাদের আমি আসলে এত কিছু খেয়াল করছি না। এটা হচ্ছে ম্যানিপুলেশন লেভেল এখান থেকে। আচ্ছা আমি এটা বলতে আসলে এটা অনেকে জানে না, যদি এটা অনেক হাইড অ্যান্ড সিক্রেট। এটা হচ্ছে এখানে যে আমি 5 সেকেন্ড করি দেখাই, দেখছেন এখানে কিন্তু আশেপাশে 5 সেকেন্ডের ব্রেকআউট লেভেল আছে, 5 সেকেন্ডের ব্রেকআউট লেভেল আছে। ঠিক আছে, আমি 30 সেকেন্ডে আবার মুভ হইলাম। তাই তাই এক্সাম্পলে আসলে বেশি কিছু এখানে অ্যানালাইসিস করছি না, জাস্ট লেভেলের উপরে এত ফোকাসও রাখছি না, আপনারা দেখতেই পাচ্ছেন। ওকে, বাট আমার লজিক মতে মার্কেট আপনাকে ডিপলি প্রফিট দিয়ে যদি ম্যানেজমেন্ট ফলো করেন তো, বাট এখানে মার্কেটের ভটালিটি বেড়ে গেছে, যে আপনি দেখতেই পাচ্ছেন মার্কেট। আচ্ছা এখন হয়তো কোনো ইফেক্ট আছে মার্কেটে, হইতে পারে, আমি শিওর না, দুঃখিত 1 মিনিট হবে হয়তো, যেভাবে মার্কেট মুভ করছে এখন হয়তো মার্কেটের কোনো ইফেক্ট থাকলেও থাকতে পারে, আমার যত ধারণা এখানে আছে। বাট দেখা যাক কী হয়। বাইং জোন, বাইং এরিয়া, ওকে সেলিং এরিয়া, রিজেকশন। ওকে, বাট এন্ট্রি পয়েন্টটা আমাদের অনেকটাই ব্যাড। না এখানে আমরা ডাইরেক্ট টেট প্রেস করবো না। আচ্ছা এখানে ছিল কিন্তু টেটের অপরচুনিটি চলে গেছে, আমি এখানে $2 টেট প্রেস করবো, আমাদের প্রিভিয়াস টেটটা রিকভার করতে হবে। ওকে, বাট মার্কেটটা আসলে এখন হয়তো কোনো ইফেক্ট আছে, এখন হয়তো আমি ফর শিওর এখন সেশন বা কোনো ইফেক্ট আছে, ক্যান্ডেলস্টিকের রিয়াকশনটাই ব্যাড হয়ে গেছে, আপনি দেখতেই পাচ্ছেন। এটা আমি একটা আইডিয়া করছি, এটা ব্যাড হয়ে গেছে। অবশ্য ওটিসির কী অবস্থা, ওটিসি তো লেভেলে তারতম্য বেশি আছে, ওইখানেও করা যায়। ওকে, কন্টিনিউশন, লেভেলের কোনো তারতম্য হচ্ছে না, বাট পসিবিলিটি ম্যানিপুলেশন 1 2 3 4, এখানে প্যাটার্ন আছে 1 2 3 4 4 ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর ডিপেন্ড করে না সব কিছু, বাট সেলিংটাও পাওয়ার বেড়ে গেছে এখানে, সেলিংয়ের। এই মার্কেটটাও ভালো আছে, কিন্তু আচ্ছা AUD ক্যাট আছে এখানে, JPY মার্কেটটা কী অবস্থা, এখানে ভালো একটা পয়েন্ট এখানেও আছে আমাদের।
ব্রেকআউটে আমি টেট প্লেস করলাম লোয়ারের দিকে, লাগছে কিনা কইতে পারি না, আর লাগছে। যেটা হোক, ব্রেকআউটে এখানে আসলে এন্ট্রিটা লেট হচ্ছে নেটওয়ার্কের কারণে, এই মার্কেটটাও বেশি ভ্যালিড আপনি দেখতেই পাচ্ছেন আপনারা, বাট স্টিল এখানে গ্যাপ আছে, এই জন্য টেটটা প্রেস করা। মার্কেট মুভমেন্ট এরকম করছে, ব্রেকআউটের টেট। আসলে এখানে আমি জ্যাপিয়ার কী অবস্থা এখানে আছে, জ্যাপিয়ার খারাপ না, জ্যাপিয়ার আগে আমার সেই মার্কেটটা দেখি নাই, যদিও ভিডিওটা আসলে 31 মিনিট হয়ে গেছে, অনেকে বিরক্ত বোধ হবে। আসলে আমি জানি না যে আমার ভিডিও সবার থেকে পৌঁছায় কিনা, আমি আসলে ভালো এসইও করতে পারি না ইউটিউবে, যতটুকু বুঝি ততটুকু আসলে ভিডিওগুলো আপলোড করে দিই আপনাদের জন্য। তো ফাইনালি এটা আমাদের উইন হয়ে গেছে। তো আমি আর এখানে কন্টিনিউ করতে চাচ্ছি না, কারণ অলরেডি কিন্তু আমাদের 30 মিনিট ভিডিও হয়ে গেছে। এই ভিডিওটার উদ্দেশ্য হলো যে আপনারা রেশিওটাকে ভালো, যে কোনো মার্কেট হতে পারে, কটেক্স হতে পারে, আইকি অপশন, যে কোনো মার্কেট ভালো করতে পারেন, ওকে। তবে এটার মধ্যে আপনাকে অবশ্যই আপনার মানে আপনার একটা ভালো একটা ধরেন নলেজ লাগবে, ঠিক আছে। ভালো থাকবেন তাহলে সবাই, অবশ্যই এভাবে ট্রেডিং করুন, ওকে। আসসালামু আলাইকুম।